রেখেছিলাম। তারপরে ধুয়ে ভালো করে একটু জল ঝরিয়ে তারপরে কড়াইয়ে তেল দিলাম। তেল দেওয়ার পরে একটা তেজপাতা, শুকনো লঙ্কা দুটো, পাঁচফোড়ন দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমগুলো ছেড়ে দিলাম। আমগুলো এখন কষছি। তেলের উপর কষা হয়ে গেলে, কষা এখনো হয়নি, কষা হলে লবণ দেব, পরিমাণ মতো লবণ দিতে হবে। হলুদটাও দেওয়া হলো। এবার হলুদের গন্ধ আসছে। নাড়াচাড়া করবো, কড়াই তো উল্টে যাবে না, একটু সাঁড়াশি দিয়ে ধরতে হবে। নাড়াচাড়া করার পরে সেদ্ধ হয়তো কিনা দেখে তবে গুড় দিল। এতে এক ফোঁটাও কিন্তু মানে জল ঠেকানো হবে না। জল হলে মানে 1 বছরও যাবে না, 1 বছর আগেই খারাপ হয়ে যাওয়ার চান্স আছে। ওই জন্য তো বেশি করে তেল দিতে হবে। লাস্টে মশলা কি কি আছে? মশলা গুঁড়ো দেওয়ার পরে নামাবার একটু আগে তখন দিব মশলা। এই জিরেগুলো আগে থেকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। জিরে গুঁড়ো, মৌরি, তারপর মেথি আর শুকনো লঙ্কাও খানিক গুঁড়ো করেছি। হ্যাঁ, এছাড়া মানে আর একটু মানে ঝাল না হলে ভালো লাগবে না। সরষে সরষে নিয়ে ওই নামাবার আগে দিয়েই নামিয়ে নেব। সরষের পাউডার, সরষে ভেজে একটু হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করেছি। সেদ্ধ হয়ে গেল। বাকি তো নয়, গুড় দিয়ে সেদ্ধ হয়ে যাবে। ও, ভালোই সেন্ট বেরোচ্ছে এখন থেকেই। হলে কি হবে তাহলে? ঠান্ডা হলে একটা খাবো। হাতে আবার কি হলো? তেল ফুটে আসছে না, অনেকটা তেল দিয়ে আমিও একটু আন্দাজ করে দিই সব জিনিস। এই তো এসে গেছে আমাদের গুড়। আন্দাজ করে দিয়ে আমি এটা লাগবে না লাগবে ও তো আমার এটা আখের গুড়। খেজুর গুড় তো এখন নাই, আখের গুড়ই বটে। ও, আখেরই চোবা তাহলে, ছাঁকেনি ভালো করে। এটা আছে কত? গুড় তো কত আছে? তো 1.5 কেজি আছে। আর আম তো? আম তো 2 কেজি।
বর্ষাকালে জল যখন হবে না ওই সময় মানে জানলার ধারে আমের আচার কেটে কেটে জল দেখা ওয়েদারে অনুভবই আলাদা। সেদ্ধ হতে সময় কটা লাগবে? দেখি পরে দুটো কতক্ষণ মরে আর করতে আমরা চান করে যাই না দিয়ে আবার যখন হবে তখন একটু করে নিবি তাহলে পরে যখন মশলা টশলা দিব। না 8 ঘন্টা? এখন সেদ্ধ হচ্ছে তুই চান করে আইগা 5-6 মিনিট চান করে আইগা চান করে আসছি 5-6 মিনিটের মধ্যে, তারপরে আবার দেখা হচ্ছে। তারপর সেদ্ধ হোক আমাদের আমটা। ও এসে গেলাম চান করে। ও এসে দেখছি একটু এগিয়েছে, সেদ্ধ প্রায় হয়ে এসছে আমাদের আমগুলো। এবার এই যে মশলা এখানে ও একরকমই দেখছি মশলা সব পাইল করা ও সব একসঙ্গে করাই আছে, আলাদা করে ভেজেছিলাম কিন্তু গুঁড়ো করে একসঙ্গে। বেশ। কখনো খুব কাছাকাছি পুরো টাট্টু ঘোড়ার মতো ফুটছে টকবগিয়ে। এবার কমে এসছে গুড় তো হালকা করে। তো আমাদের হয়ে এসছে প্রায়, এবার মশলা দেওয়ার পালা হবে। মশলাগুলো সবটাই দিয়ে দেবে নাকি? সব দিলেও মানে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, মাখাইতে হবে। মশলায় ভালোই সেন্ট বেরোয়েছে।
গুড় এবার জমে এসছে, ভালো করে সেদ্ধ হয়ে গেছে গুড়ে আমগুলো। কাদার মধ্যে ইট পাতা আছে মনে হচ্ছে না, মনে উঠোনে হয় যেমন কাদার মধ্যে ইট পাতা হয়। পা দিয়ে দিয়ে যাবো কেউ এবার না আমাদের আম আচার কমপ্লিট। এবার রাজার সিংহাসন থেকে নামবে, অনেক রাজত্ব করা হয়ে গিয়েছে ওর। এই তো সিংহাসন থেকে উঠে এসে রুমে খাটে শুয়ে গেল রাজা।